মহান আল্লাহ তার অপার অনুগ্রহে মানবজাতিকে সৃষ্টি করেছেন। তিনি তাদেরকে সুন্দর ও সর্বশ্রেষ্ঠ দেহাবয়ব দিয়ে সৃষ্টি করেই ক্ষান্ত হননি, বরং তিনি তাদেরকে বিবেক ও বিবেচনার ক্ষেত্রে স্বাধীনতাও দিয়েছেন। জীবন বিধান অবতীর্ণ করে তিনি মানবজাতিকে আশরাফুল মাখলুকাতের মর্যাদায় সমুন্নত করেন। মানবজাতিকে হেদায়েতের লক্ষ্যে দুনিয়া ও আখিরাতের তাদের কল্যাণের নিমিত্তে যুগে যুগে তিনি অসংখ্য নবী রাসূল পাঠান। দুনিয়ায় মহান প্রভুর নির্দেশ ও আদেশ পালন করে মানবজাতি যেন পরকালীন মুক্তি নিশ্চিত করতে পারে, এজন্য তিনি বিধান প্রবর্তন করেন। আল্লাহ পাক তারই নির্দেশ ও আদেশ পালনকারীকে সওয়াব দিবেন এবং নিষেধ অমান্যকারীকে আযাব বা শাস্তি দিবেন। এ সকল নির্দেশনা তিনি পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখ করেন। আল্লাহ পাক মানবজাতির সকল কর্মকাণ্ড লক্ষ্য করেন, সবকিছুই তার নিয়ন্ত্রণে, তার কর্তৃত্বে, তার ক্ষমতার অধীনে। তিনি মানবজাতির সকল মানুষকে তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি কোরআন সুন্নায় এ কথা স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেক মানুষের হেফাজত ও আমলনামা সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। কিরামান কাতিবিনদের পরিচয়। কিরামান কাতিবিন ইসলামী আরবি পরিভাষা। এ পরিভাষা দ্বারা মানুষের আমলনামা লিপিবদ্ধ ও সংরক্ষণকারী দুজন ফেরেশতাকে বোঝায়। মহান আল্লাহ সকল মানুষের আমলনামায় পাপ ও পুণ্য লিপিবদ্ধ করা এবং এগুলোকে সংরক্ষণ করার জন্য প্রত্যেকের দুই কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা নিয়োজিত করেছেন। সম্মানিত এই ফেরেশতাগণই হলেন কিরামান কাতিবিন। সকল বান্দার ডান কাঁধে অবস্থানকারী ফেরেশতা তাদের সকল প্রকার নেক কাজ লিপিবদ্ধ করেন, আর বাম কাঁধের ফেরেশতা বান্দার সকল পাপকে লিপিবদ্ধ করেন। আল্লাহ পাক লিপিবদ্ধকারী দুজন ফেরেশতা ছাড়াও সকল ব্যক্তির জন্য আরও দুজন ফেরেশতা নিয়োজিত করেন, যারা উক্ত ব্যক্তির হেফাজতের জিম্মাদারি পালন করে থাকেন। তাদের একজন বান্দার সামনে থাকে, অপরজন বান্দার পেছনে থাকে। আমলনামা লিপিবদ্ধকারী দুজন, বান্দার নিরাপত্তায় নিয়োজিত দুজন মিলে মোট চারজন ফেরেশতা দিন ও রাতে পালাক্রমে আগমন ও প্রস্থান করেন। মহান আল্লাহর নির্দেশনা এ চারজন জিম্মাদারের মাধ্যমে সুনিপুণভাবে সম্পাদিত হয়। পবিত্র কোরআন ও সুন্নায় তাদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়েছে। কিরামান কাতিবিনদের সম্পর্কে কোরআন ও সুন্নার বর্ণনা। পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ পাক বলেন, যখন দুজন ফেরেশতার ডানে ও বামে বসে তার আমলনামা লিপিবদ্ধ করে, সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী আছে। সূরা কাফ আয়াত 17 থেকে 18। ইবনু কাসির। তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের জন্য তার সামনে ও পেছনে পরপর আগত পাহারাদার ফেরেশতারা রয়েছে, যারা তাকে হেফাজত করে আল্লাহর হুকুমে। সূরা রাদ আয়াত 11। যে ফেরেশতা ডানে অবস্থান করে তিনি মানুষের সওয়াব লিখেন, আর যে বামে অবস্থান করে তিনি পাপ লিখেন। সুতরাং এটা প্রমাণিত যে একজন ব্যক্তিকে দিনে ও রাতে কমপক্ষে 4 জন করে ফেরেশতা পাহারা দেয়, যাদের দুজন ডানে ও বামে মানুষের আমলনামা লিখে, অপর দুজন মানুষের পেছনে ও সামনে থেকে পাহারা দিয়ে থাকে। বুখারী হাদিস 555। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখক বৃন্দ, তারা জানে যা তোমরা করো। সূরা ইনফিতার আয়াত 10 থেকে 12। তিনি আরও বলেন, আমার কাছে রক্ষিত এ আমলনামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে, তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম। সূরা জাসিয়া আয়াত 29। তিনি আরও বলেন, তারা কি মনে করে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনি না? হ্যাঁ, শুনি। আমার ফেরেশতাগণ তাদের নিকটে থেকে লিপিবদ্ধ করে। সূরা যুখরুফ আয়াত 80। তিনি আরও বলেন, নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল চাতুরি। সূরা ইউনুস আয়াত 21।